আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো শুধুমাত্র মালয়েশিয়ান প্রবাসীদের জন্য, যারা নাকি মালয়েশিয়াতে অবস্থান করতেছেন। আমরা অনেক সময় যে মেডিকেল করতে গিয়ে আমরা কিন্তু আনফিট হয়ে যাই। তো এই আনফিট হলে কি করণীয়, আর এই আনফিট হওয়ার কারণ কি? দেখেন, মালয়েশিয়াতে কিন্তু যারা নাকি বিশেষ করে এজেন্ট ভিসার লোক আছে, তারা কিন্তু যখন মেডিকেলে আনফিট হয় তারা কিন্তু টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে। আবার অনেকে কিন্তু এই সিস্টেমটা জানে না। তাছাড়া বর্তমান সময়ে যারা নাকি কোম্পানি ভালো, যারা সরাসরি কোম্পানিতে আসছে, কোম্পানির ওয়ার্কার কোম্পানিতে কাজ করে, যদি আপনি মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে আপনার সাথে কি হবে, আর আপনাকে কোম্পানি রাখবে কি না? দেখেন ভাই, যদি আপনি সরাসরি কোম্পানিতে আসেন, কোম্পানিতে ওয়ার্কার হিসেবে থাকেন, যদি আপনি মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে কিন্তু আপনাকে কোম্পানি রাখবে না, কোম্পানি আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো এমতো অবস্থায় আপনি করতে পারবেন, যদি আপনি কোনো কারণে মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে বলে যে দেখ, আমি এত টাকা খরচ করে আসছি, আমি এখন দেশে যাইলে আমার ঋণগ্রস্ত আছি, কথা বলে কিন্তু আপনি অবৈধ হয়ে যেতে পারবেন। অবৈধ হয়ে হয়তো আপনি অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন। কিন্তু যারা নাকি এজেন্ট বিষয়ে আছেন, যে এটা অনেকেই জানেন না যে ভাই মেডিকেলে আনফিট হলে যে আপনি কিভাবে ভিসা লাগাবেন, অনেকে এই টেনশনে পড়ে যায়। তাছাড়া বর্তমান সময়ে এজেন্ট বিষয়ে অনেক লোক কিন্তু আপনার মেডিকেলে আনফিট হবে বলে তারা কিন্তু আগে ভাগেই যে এজেন্টের সাথে কথা বলে যে ভাই আমি মেডিকেল টাকা দিয়ে কিনে নিব, যে এটা কিন্তু সিস্টেম আছে, আপনি মেডিকেল টাকা দিয়ে কিনে নিতে পারবেন। কিন্তু অনেকে জানে না, হঠাৎ কোনো কারণে আপনি সবসময় আজকে ধরেন আপনি 2 4 5 10 বছর কিংবা কয়েক বছর একসাথে মানে একাদার্সে ভিসা লাগাইতেছেন, মেডিকেল করতেছেন, আপনি মেডিকেলে ফিট। হঠাৎ করে আজকে আপনি একসময় মেডিকেল করলেন, আপনি মেডিকেল আনফিট হয়ে গেলেন। তো এটা আপনি কখনো কল্পনাও করতে পারলেন না। এখন আপনি কি করবেন? আপনার কাছ থেকে আপনার এজেন্সি টাকা চাইতেছে বেশি, কিংবা অন্য কোনো মাধ্যম যে আপনাকে অনেক ধরনের সমস্যা, আপনার ভিসা লাগাইতে পারবেন না এমন কিন্তু আপনার এজেন্সি আপনাকে বলবে, কিংবা যদি আপনাকে এজেন্সি বলে যে টাকা দিয়ে সমস্যার সমাধান করা যাবে, তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনার এজেন্সি যদি আপনাকে বলে যে আপনি মেডিকেল আনফিট হয়ে গেছেন, আপনার ভিসা লাগবে না, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে অনেক ভাই ব্রাদাররা আছে যারা নাকি মেডিকেল আনফিট হয়ে যায়, তাদেরটা কিন্তু আপনি মেডিকেল ফিট করা যায়। এই জন্য এমন কোনো প্রবাসী যদি মালয়েশিয়াতে থাকেন, অবশ্যই আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। একজন ভাই আছে মালয়েশিয়া থেকে আপনার ট্যুরিস্টে ফ্যামিলি আনে, মালয়েশিয়া থেকে অবৈধ লোক দেশে পাঠায়। উনি এই কাজগুলো করে থাকে। উনি গতকালকে ওনার একটা ভিডিও আমি দেখছি, তারপর হোয়াটসঅ্যাপে আমি ওনাকে নক দিয়েছিলাম। উনি বলছে যদি কোনো লোক মেডিকেল করছে, মেডিকেলে আনফিট হয়ে গেছে, এখন তার এজেন্সি তাকে বলতেছে দেশে পাঠিয়ে দিবে, কিংবা আরও বিভিন্ন ধরনের কথা বললো, তখন কিন্তু আপনি তার সাথে যোগাযোগ করলে আপনি মেডিকেলে ফিট হয়ে আপনি কিন্তু ভিসা লাগাতে পারবেন। তো এই জিনিসটাই বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। আর এজেন্ট ভিসার লোক অনেক সময় কিন্তু তারা মেডিকেল টাকা দিয়ে কিনে নেয়। আর বর্তমান সময়ে মালয়েশিয়াতে যদি আপনি মেডিকেল টাকা দিয়ে কিনে নেন, যে আপনার হয়তো 400 500 600 রিঙ্গিত লাগবে। আর অনেকের ভিতরে এই ভয়টা কাজ করে যে, আর মেডিকেলে আনফিট হওয়ার কারণগুলো হলো আপনার অনেক সময় ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কিংবা অনেক ধরনের জন্ডিস, এগুলোর কারণে আপনার মেডিকেলে আনফিট হয়। কিন্তু অনেক সময় হঠাৎ করে আপনার মেডিকেল আনফিট হয়ে যায়, কারণ 2 4 বছর সেই মেডিকেল করছে, মেডিকেলে ফিট আসছে, কিন্তু হঠাৎ মানুষের রূপতাফাত বলা যায় না কোন সময় কি হয়ে যায়। এজন্য যদি কোনো কারণে আপনি মেডিকেলে আনফিট হয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনি আমাকে বলবেন, আমি হয়তো আপনাকে মাধ্যম দেখায় দিতে পারবো। আবার অনেকে বলতে পারবেন যে আমি হয়তো দালালি শুরু করছি। না ভাই, যে অনেক ভাই কিন্তু প্রবাসের মাটিতে এমন ঝামেলার সম্মুখীন হয়, কোনো রাস্তাঘাট পায় না, যার কারণে আমি ওইখান থেকে আপনাদেরকে যে রাস্তাটা বলে দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আসা। অবশ্যই আপনারা বলবেন, বললে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব।